আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কোথায় আছি। আমি আছি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের এলাকায়। এটা হচ্ছে গিয়ে সুমন ভাইয়ের 49তম ব্রিজ, অর্থাৎ এই ব্রিজটা অনেক লম্বা ব্রিজ, এই জন্য এই ব্রিজটা অনেক আকর্ষণীয়। আসলে এই ব্রিজটা খুবই রিস্ক এবং বিপজ্জনক, কারণ হচ্ছে গিয়ে যে কোনো মুহূর্তে এই ব্রিজটা ভেঙে পড়তে পারে। এখানে যে মাটিগুলো ধসে পড়ছে, এত মাটি এবং এত বড় জিরিপথ ছিল না। প্রথম শুরুতে কিন্তু অনেক ছোটো একটা জিরিপথ ছিল, এখন কিন্তু আস্তে আস্তে মাটি ধসে পড়তে পড়তে কিন্তু অনেক বড় একদম নদী হয়ে গেছে। অতএব এই ব্রিজটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আর এই মুহূর্তে আমি একটু কথা বলবো একজন ট্যুরিস্ট, যিনি ব্রাহ্মণবাড়িয়া ভৈরব এলাকা থেকে আসছেন, নবীনগর এলাকা থেকে আসছেন। ভাই একটু আসেন এদিকে প্লিজ। আমার নাম হচ্ছে খন্দকার নাহিদ, আমি নবীনগর উপজেলা আর বীরগাঁও ইউনিয়ন, আর আমাদের জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর গ্রাম হচ্ছে কিশোরপুর। আমি আসলে সাইদুল হক সুমন ভাইয়ের একজন ফ্যান। সাইদুল হক সুমন ভাইয়ের যখন মানে ফেসবুকে ভিডিওগুলো আপলোড করতো বিভিন্ন চুনারঘাট প্লাস হচ্ছে মাধবপুর উপজেলার যে অবহেলিত একটা জনপদ ছিল, আমি প্রথমে 2009 সালে মানে আমি যখন কলেজে পড়ি, আমি এদিকে ট্যুর করতে আসছিলাম 9, 10, 11 প্রতি বছর 2 থেকে 3 বার আসতাম। আসার পরে এদিকে মোটামুটি একটা ছিল, অন্ধকার একটা ছিল, মানে ডাকাত হতো, মানে মোটামুটি এখন মানে যারা পর্যটক দিয়ে আপনি আসতেন? জি এই রাস্তা দিয়ে আসতাম, মানে কিন্তু পর্যটক যারা আসতো মানে খুবই ভয় পাইতো। আমরা আবার আসলে সকালে এসে বিকালে চলে যেতাম, আবার দেখে বিকালে ইনটেক করে আমরা শ্রীমঙ্গল চলে যেতাম। এখন কি ভয় পান? না এখন এখন মোটামুটি 100% নিরাপদ। আর আমি এখন আছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের 49তম যে ব্রিজটা, এটা লং ব্রিজ। দেখলাম ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই এটা সুন্দর একটা কাজ করেছে। ওই পারের যারা আদি নিগোষ্ঠী আছে তাদের জন্য আমার মানে খুবই ভালো লাগছে জিনিসটা দেখে। কিন্তু আমি আরেকটা দেখলাম জিনিসটা, যে প্রাকৃতিক যে একটা বিপর্যয়, পাহাড়টা ধসে গেছে, মানে যে কোনো মুহূর্তে ব্রিজটা ধসে যেতে পারে, যে কোনো মুহূর্তে ব্রিজটা এখন ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে আর কি। দর্শক, স্থানীয় একজন ভাই, যিনি এই এলাকায়, ওনার বাড়ি জানতে পারলাম, একটু ওনার সাথে কথা বলো। আচ্ছা ভাইয়া, আপনাদের এই যে ব্রিজটা যখন এর আগে ছিল না, আপনারা কিভাবে আসা যাওয়া করতেন? আসলে এই ব্রিজটা যখন ছিল না তখন ওই এলাকার অনেক কষ্ট হইতো, নদী পারাপার হইতো, অনেক কষ্ট হইতো। এটা আসলে পানি থাকলে তো অনেক কষ্ট হইতো, যে অনেক সময় দেখা গেছে পার হওয়া যাইতোই না, বৃষ্টির দিনে পার হয়ে যাইতোই না। তখন এই পারে আপনারা আসতেন কিভাবে? এইভাবে আসতে হইতো, মানে কাপড় ভিজে যাইতে হইতো, এইটাই আর কি। এইভাবে কি মহিলারা পুরুষ সবাই কাপড় ভিজে আসতো? হ্যাঁ, এইভাবে যাইতে হতো, তাছাড়া তো আর বিকল্প কোনো রাস্তা নাই। তারপর ব্রিজ হইছে, হ্যাঁ, তখন তো আপনারা মানে নিশ্চয়ই আপনাদের আনন্দের একটা ছোঁয়া। হ্যাঁ, অবশ্যই ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ব্রিজটা করে দেওয়ার জন্য। উনি ভালো একটা সুন্দর একটা কাজ করছে এলাকার জন্য। এই ব্রিজটা কিন্তু অনেক লম্বা ব্রিজ। হ্যাঁ, এটা শুনছি যে আসলে এটা 49তম ব্রিজ ওনার নাকি, এটা হয়েছে আরও করছে, তারপরে আগেও করছে। আসলে ওনার সব ব্রিজ চাইতে ওই ব্রিজটা অনেক লম্বা একটা ব্রিজ বানাইছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে ব্রিজটা ভেঙে যাচ্ছে, ব্রিজের মানে সাইডে যে মাটিগুলো ধসে পড়ে যাচ্ছে, এই ব্যাপারে কিছু একটা বলেন আপনি। এটা দুঃখ লাগার একটা জিনিস, এটা আসলে প্রাকৃতিক নিয়মে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা দুঃখজনক বিষয়। এটা করার আগে মনে হয় এটার প্ল্যানিংটা ছিল না ওই জায়গায়। আসলে যদি গাইড ওয়াল দেওয়া যেত এত বড় একটা ক্ষতি হইতো না। আসলে এখন কাজে ধরছে, মনে হয় কাজটা করবে। আর আমার ধারণা যত দ্রুত ওইটার কাজ করা যায় ব্রিজটার জন্য ভালো হবে। নতুবা ব্রিজটার অনেক বড় একটা ক্ষতি হতে পারে। আমি আসলে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের কাছে একটাই দাবি, এখন ওনার যে প্রথমত যে কাজ, এটা অতি দ্রুত ওইটার কাজটা যেন করে, নতুবা এই ব্রিজটার অনেক বড় ধরনের একটা ক্ষতি হতে পারে এখানে। এটা ব্রিজটা অনেক টাকা খরচ করে উনি বানাইছে। আসলে ওনার যে খরচটা, এটা সরকারি অর্থায়নে, নিজের অর্থায়নে খরচ। ওনার অনেক স্বপ্ন আসলে করে এই ব্রিজটা বানাইছে। এখানে ব্রিজটা নষ্ট হয়ে যেতেছে। ওনার কাছে একটাই দাবি, জোর দাবি জানাচ্ছি, যে ব্রিজটার যেন পূর্ণ মেরামত করে, সাইড ওয়ালগুলো দেয়, মাটিগুলো করে দেয়। এটাই। ধন্যবাদ আপনাকে।